আমি আসবো সোনালির কাছে। যদিও অন্যান্য রাজ্যের প্রসঙ্গ চলে আসে, আজকে খুব সিগনিফিক্যান্ট একটা কথা বলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলছেন যে আসলে এটা ল্যান্ড জিহাদ চলছে, জমি জিহাদ, এবং এখানে মদত দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের কিছু রথী মহারথী, কারণ তাদের মনে হচ্ছে তারা সাময়িক লাভ দেখছে। আমার সময় কতটুকু লাভ আমি কামিয়ে নিতে পারলাম। রুদ্রই বলছেন কিছুক্ষণ আগে যে সময় শেষ হয়ে আসছে, এক্সপায়ারি ডেট এগিয়ে আসছে, কতখানি সম্ভব লুটে নিতে পারলাম, কিন্তু দেখছি না কেউ এর সুদূর প্রসারী ফল কি হবে। শুভেন্দু অধিকারী মারাত্মক দুটো অভিযোগ করছেন, একবার শোনাবো। রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় মুসলমানদের বলছে, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে। পশ্চিমবাংলার যে সীমান্তবর্তী জেলা থেকে হিন্দু পলায়ন হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার এলে মমতা ব্যানার্জি ৭২টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি কাঁটাতারের বেড়ার জন্য। আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যারা আদি অনন্তকাল ৩ পুরুষ ৪ পুরুষ ৫ পুরুষ ৬ পুরুষ এখানে আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়ার। সোনালি, দীর্ঘদিন তো আপনি সীমান্তের কাজ করছেন, সীমান্ত সুরক্ষা আমাদের যে মঞ্চটা রয়েছে, আমার বক্তব্য হচ্ছে যে অভিযোগগুলো করা হচ্ছে এখন একটু একটু করে, যদিও এখানে কারা অবৈধ নির্মাণ চলছে, সেখানে কারা আসছে না আসছে তার কোনো ক্লিয়ার কোনো ছবি স্পষ্ট নয়, কিন্তু কসবা অঞ্চলে পর্যন্ত সেখানে লোকজনেরা বলছেন যে এরা কেউ এখানকার নয়, এরা বাংলাদেশি। এদের কথার ধরন আলাদা, এদের উচ্চারণ আলাদা, এদের খাবারের ধরন বা জীবনযাপন সব কিছুটা অন্য রকমের, ঠিক যেন আমাদের সঙ্গে ম্যাচ খাচ্ছে না। এটা কি শুধু মানে কসবাতে হচ্ছে বা গুলশান কলোনির ধরনের থেকে মানে অভিযোগ আসছে, আমরা অবাক, কিন্তু সীমান্ত অঞ্চলগুলো তো নিশ্চয়ই আরো ভয়ঙ্কর অবস্থা হবে। ভয়ঙ্কর মানে প্রথম কথা হচ্ছে আমাদের যে বর্ডারটা, বাংলাদেশের সাথে যে বর্ডারটা সবচেয়ে লংগেস্ট বর্ডার, এখানে আমাদের ভাষা এবং চেহারা অনেক মিল হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারি না যে বাংলাদেশি কোনটা ভারতবাসী, কেন ওরাও বাংলা বলতে পারে, আমরাও বাংলা বলতে পারি। অন্যান্য যে ইন্টারন্যাশনাল বর্ডারে অনেক চেহারা ভাষা অনেক আলাদা থাকে, কিন্তু এখানে হচ্ছে বাংলা ওরাও বলতে পারে, আমরা বলতে পারি, এবং আলাদা করে এদের বোঝা যায় না এরা কিভাবে ঢুকে যাচ্ছে। এই জন্য এদের চট করে অনুপ্রবেশটা চট করে এরা করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, কারণ এদের তো অনেক কিছু মিল থাকে। এবং এমন জায়গায় বর্ডার নেই বলে, যারা তারাকাট বেড়া নেই বলে অনেক জেলা আছে, মুর্শিদাবাদ, অনেক জায়গায় রান্নাঘরটা হচ্ছে বাংলাদেশে, বেডরুমটা হচ্ছে ভারতবর্ষে। তারা ২-৩টে সিম ইউজ করে। আমি কয়েকদিন আগে একটা ব্লগ দেখেছিলাম যে কেউ একজন ভিডিও করে দেখাচ্ছেন বাংলাদেশ থেকে কিভাবে তিনি চলে এলেন, ইউটিউবে আপলোড করেছিলেন, পরে ডিলিট করে দিয়েছেন। এইভাবে তো চলে আসছে। এবং আজকে যখন এই ২ দিন আগে ১৯ তারিখেও আপনি ত্রিপুরায় নানান জায়গায় যখন ধরা পড়ছে, তখন জানা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ থেকে সাপ্লাই হয়েছে। কিন্তু তার আগে আমাদের যে পশ্চিমবঙ্গে যে এতদিন ধরে যে এই যে অনুপ্রবেশ হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের প্রশাসন জানতে পারছে না। যারা আজকে ব্যাঙ্গালোর কর্ণাটকে গিয়ে জানতে পারছে যে এখান থেকে এসছে, তারা গিয়ে জব করছে এবং তারা গিয়ে ব্যাঙ্গালোর, আহমেদাবাদ গিয়ে উত্তরপ্রদেশ এটিএসে সেখান থেকে অ্যারেস্ট করলো, তখন জানা যাচ্ছে যে এখানকার পুলিশ কি করছে, চুপ করে বসে আছে, সবই জানে, এখানে কোনো কিছু ব্যবস্থা নেয় না। আহমেদাবাদে যখন টস হচ্ছে তখন জানা যাচ্ছে যে ১৫,০০০ টাকা, অলরেডি ১৫,০০০ টাকা দিয়ে তারা আজকে এখানে তাদের আধার কার্ড সব তৈরি হচ্ছে। এটা আজকে নয়, এটা সীমান্ত থেকে অনেক বছর ধরে আমরা বলে আসছি যে অনুপ্রবেশ হচ্ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড হয়ে যাচ্ছে, ব্যাংকে পর্যন্ত অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এবং কি করছে, ওখান থেকে প্রথমে এখানে বিয়ে দিচ্ছে মহিলাদের, তারা একটা জমি কিনছে, জমিটা হয়ে গেল তার নামে, তারপরে ডিভোর্স হয়ে গেল, জমিটা পুরো প্রপার্টিটা সে পেয়ে গেল, সে এখানকার পশ্চিমবঙ্গের বা আধার কার্ড, ভোটার কার্ড যা কিছু সব তখন বানানো হয়ে গেল। তারপরে তাদের ভাইজানদের ডেকে আনছে, এনে এখানকার তো আরও সুবিধা হচ্ছে। এবং তখন আরও সুবিধা যে এই তো আমার আত্মীয় রিলেটিভ, আমি তো রয়েছি, আমার রিলেটিভ আসছে, এইভাবে অনুপ্রবেশ হচ্ছে। এগুলো যখন বলা হচ্ছে প্রশাসনকে, তখন তারা কানে তুলো দিয়ে আসছে, কোনো রিপোর্ট নেয় না। এমনকি ২১শে আমাদের যে এত ঘটনা হলো, এত ঘটনার যখন রিপোর্ট যাওয়া হলো, তারা পুলিশরা কোনো কিছুই জানি না কি জানি উল্টে যখন বলতে আসছে তাদের নামে কেস দিয়ে দিচ্ছে। আমার কিন্তু লাস্ট কোয়েশ্চেন উজ্জ্বলের কাছে, যে সত্যি শুধুমাত্র মনে হচ্ছে বেআইনি নির্মাণে কয়েক কোটি টাকার জন্য, প্রপার্টি ডিস্ট্রিবিউট করার জন্য, জমি বিলোনোর জন্য শুধুমাত্র এটা, নাকি এর আড়ালে অন্য কিছু কনস্পিরেসিও কাজ করছে, কি মনে হয়? দেখুন, যতটুকু মনে হয়, মানে যা বিভিন্ন মানুষই আলোচনা করছেন এটাকে নিয়ে, কেউ আর নির্বোধ নয়। নির্বোধ হতে পারে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা, কারণ তারা মানুষকে গবেট ভেবে নিয়েছে, মানুষ কোনো কিছু দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, কাল কী হয়েছে ভুলে গেছে ভেবে নতুন এই পুরনো মিথ্যে বলে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলেবাস মেনে। যদি আমরা খুব ভালো করে দেখতে পাওয়া যায়, যদি আমরা তাকাই এদিকটাতে, যেই গুলশান কলোনি এবং এদিকে স্নেহের পরশের নামে প্রায় ২,০০০ বিঘা
এই যে 108 তালড্যাংরার ওখানে যেগুলো হচ্ছে, লুটটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে লুটটা দেখে করাচ্ছেন, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই দিক থেকে চোখটা সরে খুব পরিকল্পিতভাবে ভয় পেয়েছেন বলেই আজকে প্রেস মিট করে অন্য আর একটা তত্ত্ব তৈরি করলেন, যেটাকে নিয়ে জেনারেলি মিডিয়া বা মানুষ ব্যস্ত হতে পারে, উদ্দেশ্য প্রমাণিত যে ভয় পেয়েছেন বা দৃষ্টিভঙ্গি সরে ওখান থেকে। দ্বিতীয় জায়গাটা দেখুন, হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করছে, হ্যাঁ, চেষ্টা- একটা ন্যারেটিভ তৈরি হবে। একদম একটা মিথ্যে। পুলিশ শুনছে না, পুলিশ কাজ করছে না, কি করা যাবে? তাহলে পুলিশ মন্ত্রী থেকে যদি পদত্যাগ করুক, মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করুক। যে মানুষটি নিজে জাস্টিস চাই বলে নিজের রাস্তায় নামে, যার প্রাইমারি জাস্টিস দেওয়ার যার দায়িত্ব, যার চেয়ার, যেই জন্য মানুষ তাকে বসিয়েছে, সে যদি রাস্তায় নেমে জাস্টিস চায়, তার মানে হয় তিনি জাস্টিসকে মুছে দিয়েছেন, বেশ। নয় তার জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই। এনিওয়েজ, একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, পুলিশকে দিয়ে দাঁড় করিয়ে তৃণমূল নেতারা কনস্ট্যান্ট এই কাজগুলো করে যাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধন আছে। তো তাহলে উনি একটা কথা বললেন যে নিচু স্তরের পুলিশ কর্মীরা শুনুন, তাদের পরিবাররা শুনুন, একদম যে সংক্ষেপে, উনি হ্যাঁ। তারা এটা করছে। আসলে আইএস এবং আইপিএস এর, আবার বলছে, তারা ওয়ার্দির কসমটা ভুলে গেছেন। তাদের দিয়েই পুরো এই প্রশাসনিক খেলাটা খেলে একদম। বিভিন্ন রকম টাকা কোন ডিপার্টমেন্ট থেকে কোথায় পাইয়ে দেওয়া যায়, কি করে বাইরে বের করে দেওয়া যায়, এই বুদ্ধিটা তারা দেন বলে তাদেরকে বাঁচিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছেন শেষ মুহূর্তে, আর ভাসাচ্ছেন নিচুর তলার পুলিশ কর্মীদের। একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু, যদি এটাই হয়, তাহলে কি আপনি কত টাকায় বিক্রি করেছেন বা কেনবার চেষ্টা করেছিলেন এই আরজি করে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, ভুল এফআইআর করা অভিজিৎ মণ্ডলকে, যাকে সুস্থ শরীরে অন্যান্য হসপিটালগুলো ভর্তি নিচ্ছিল না বলে আপনি প্রকাশ্যে এই নারায়ণ দেখাতে বলে নবান্ন থেকে আপনি বলেছিলেন যে তাকে অসুস্থ হিসেবে ভর্তি করানো, যাতে সিবিআই তদন্ত এড়ানো যায়। বেশ, একদম সময় শেষ। আমি এই জায়গা থেকে নিঃসন্দেহে আলোচনা চলবে, কারণ আমি জানি না, যেটা শুরু করে দিলাম, শত্রুবা বলছিলেন যে কসবার গুলশান কলোনি একটা ছোট পার্ট, এখনো আরো অনেক কিছু বাকি আছে, অপেক্ষা করব। দেখা যাক আর কোন কোন জায়গায় কত এরকম কলোনি তৈরি করে রেখেছে রাজ্যের শাসক দল। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।